আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণী পেজ নাম্বার হচ্ছে ১৯, দ্বিতীয় অধ্যায় লাভ ক্ষতি অনুপাত ও লাভ ক্ষতি অধ্যায়ের এই যে উদাহরণ ১ নাম্বারটা আমি আজকে বুঝাবো। অনুপাত ৭:৫, অনুপাত ৭:৫ এবং ৮:৯। ৭:৫ এবং ৮:৯ দুটি সমানুপাত। এদের ধারাবাহিক অনুপাতে দুইটি সমানুপাত, দুইটি অনুপাত, এদেরকে ধারাবাহিক অনুপাতে প্রকাশ করতে হবে। এখানে দেওয়া আছে দেখেন ৭ এবং ৮:৯, ৭:৫ এবং ৮:৯। এই অঙ্কটা এটা দুইটাভাবে করা আছে, বিকল্পভাবে করা আছে এবং এভাবে করা আছে। তো যাই হোক, আমি আপনাদেরকে বুঝাবো, বোর্ডে বুঝালে বুঝতে পারবেন। এখানে দেখেন এখানে কিন্তু অনুপাত দেওয়া আছে, যে প্রথম অনুপাত দেওয়া আছে ৭:৫, বইয়ে কিন্তু তাই আছে ৭:৫, কিন্তু এখানে এই ৭টাকে আমরা উপরে লিখছি, 5টাকে নিচে লিখছি, 7/5। কিন্তু এখন বিষয় হলো এখানে 7/5 আমরা ঠিকই রাখবো, পরে এখানে 8 দিয়ে গুণ হয়ে যাবে। 8 দিয়ে গুণ হয়ে যাওয়ার কারণ হচ্ছে এই যে দ্বিতীয় অনুপাতের দ্বিতীয় অনুপাতের পূর্বরাশি দিয়ে দুটোকেই গুণ হবে, এবং পূর্বরাশির দুটোকেই গুণ হবে, এই জন্য 27টা 56 এবং 5টা 40 হইল। কিন্তু এখন বিষয়টা হলো এখানে 40 হলো, এখানে 40 হলো, কিন্তু 40টাকে আমরা আবার ভাগ ছিল, এখানে আবার অনুপাতে প্রকাশ করছি। আবার এখানে দ্বিতীয় অনুপাতটাও সেম। তো এই জিনিসটা আমি বোর্ডে বোঝাবো, একটু লক্ষ্য করেন তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। তো সপ্তম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় অনুপাত ও লাভ ক্ষতি আমি উদাহরণ পুরোটাই আমি তুলে নিলাম, যে 7:5 এবং 8:9 দুটি অনুপাত, এদের ধারাবাহিক অনুপাতে প্রকাশ করো। তো ধারাবাহিক অনুপাতে প্রকাশ করার জন্য এখানে 7:5 এটা পূর্ব রাশি, এটা আমার উত্তর রাশি। 8:9 এটা আমার পূর্ব রাশি, এটা আমার উত্তর রাশি। এটা জানার জন্য এটা খুবই দরকার আছে, কারণ আমরা যখন ক্যালকুলেশন করব, প্রথম অনুপাত যখন বের করব, এইটাতে দুটোকে গুণ দিব। এই পূর্ব রাশি দেয়া এই যে প্রথম অনুপাতের সবাইকে গুণ, উভয় রাশিকে গুণ। আবার যখন এইটা বের করব, তখন কিন্তু এই উত্তর রাশি দিয়া এই দুটোকে গুণ। একবার পূর্ব রাশি দিয়ে প্রথম রাশিকে গুণ, প্রথম অনুপাতকে পূর্ব রাশির প্রথম অনুপাতকে দ্বিতীয় রাশির পূর্ব রাশি দ্বারা গুণ করব। আবার দ্বিতীয় অনুপাত যখন বের করব, তখন প্রথম অনুপাতের উত্তর রাশি দ্বারা উভয়কে গুণ করব। যেমন বিষয়টা হলো দেখেন, এখানে প্রথম অনুপাত লেখা আছে 7:5, আমরা কিন্তু অনুপাত দিয়ে রাখছি। অনুপাতকে কিন্তু ভাগ আকারে প্রকাশ করা যায়। যেমন ধরেন আমরা এখানে লিখব উপরে 7, নিচে 5, এটি লিখতে পারি। এখন বিষয়টা হলো এই অনুপাতের পূর্ব রাশি দ্বারা দুটাকেই গুণ করব। তাহলে দুটাকে যদি গুণ করি, 7 × 8, 5 × 8, তাহলে কী বের হচ্ছে, 27টা 56, 50টা 40। যেহেতু ভাগ আকারে ছিল, এখন আমরা অনুপাতে প্রকাশ করতে পারি, 56:40। এটা প্রথম অনুপাতটা ক্যালকুলেশন হয়ে গেল। এখানে বইয়ে কিন্তু এইভাবেই দেওয়া আছে, খেয়াল করেন। আবার দ্বিতীয় অনুপাত, এটা সবচেয়ে বেশি সহজ নিয়ম। দ্বিতীয় অনুপাত হচ্ছে 8:9। তাহলে অনুপাত আছে, আমরা ভাগ আকারে লিখতে পারি 8/9। এখন এই যে 8/9 যা আছে তাই লিখলাম, গুণন এই যে প্রথম রাশির উত্তর রাশি দ্বারা, মানে প্রথম অনুপাতের উত্তর রাশি দ্বারা উভয়কে গুণ করবো। এখানে উত্তর রাশি কিন্তু 5 আছে, তাহলে এখানে 5 দিয়ে গুণ করবো। দেখেন 5, উভয়কে 5 দিয়ে গুণ, তাহলে 50টা 40, 5×9 = 45। কী হইলো দেখেন, এখানে এই অনুপাতে এখানে এটা মিলে যাবে কিন্তু। আচ্ছা যাই হোক, আমি এটা ভাগ এখানে এইভাবে লিখে নিই আগে। তাহলে 40:45। এখন আবার দেখেন ধারাবাহিক অনুপাত কিন্তু বের হয়ে আসছে। তার মানে ধারাবাহিক অনুপাত বের হয়ে আসছে। দেখেন এখানে প্রথমে 56 আছে, 56 আমি লিখলাম। আর এখানে 40 আছে, 40 লিখলাম। 40 কিন্তু এসে দেখেছি এখানে কিন্তু আবার এটা পূর্ব রাশি হয়ে আছে। এটা উত্তর রাশি ছিল, এটা এখন পূর্ব রাশি। আমরা 40 একবারই লিখব, এটা হলো 45। আমরা লিখতে পারি অতএব নির্ণেয় ধারাবাহিক অনুপাত 56, 40, 45। এটা আমরা লিখতে পারি, এটাই আমাদের উত্তর। এই বিকল্প আকারে করছে, বিকল্প আকারেও করা যেতে পারে। যেমন ধরেন এখানে ওরা করছে 7:5 অনুপাতকে ওরা করছে 7×8 অনুপাত 5×8, তাহলে 27টা 56, 50টা 40। আবার এই যে 8:9কে ওরা এইভাবে করছে 8×5 অনুপাত 9×5, 50টা 40, 5×9 = 45। এইভাবে করছে 56, 40,
45, এর বিকল্প নিয়ম, এভাবেও আপনারা করতে পারেন। তো যাই হোক, আমাদের যেটা সুবিধা লাগে সেটা করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, নেক্সট ভিডিও পাবেন ইনশাআল্লাহ, সাথে থাকবেন।